বেঁচে গিয়েছে ভোটের দামামা, এগিয়ে আসছে লোকসভা ভোটের দিন। আর রাজনৈতিক নেতা কর্মীদের দিন রাত সেই ব্যস্ততার ছবি উঠে আসছে বিভিন্ন কেন্দ্র জুড়ে। নির্বাচনী প্রচারে একে অপরকে 1 ইঞ্চিও জমি ছাড়তে নারাজ তারা। তেমনি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস মানুষের কাছে পৌঁছাতে কাল এক বিরাট জনসভার আয়োজন করলেন। এই নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্রের দিকে নজর থাকছে সকলেরই। প্রসঙ্গত, লোকসভা নির্বাচনে বিজেপি বাকি সকল আসনে প্রার্থী ঘোষণা করলেও নির্ধারণ করা হচ্ছিল না ডায়মন্ড হারবারের ভাগ্য। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কে লড়বেন তা অনেকদিন পর্যন্ত ঘোষণা না করায় তৃণমূলের কটাক্ষের মুখেও পড়তে হয়েছিল পদ্ম শিবিরকে। অবশেষে সেই জল্পনার অবসান ঘটিয়ে জোর কদমে প্রচার চালাচ্ছেন অভিজিৎ দাস। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এর সঙ্গে যোগ খুব কম বয়স থেকে, আর সেখান থেকেই পরে রাজনীতিতে আসা। 2009 থেকে 2014 সালে ডায়মন্ড হারবারে বিজেপির প্রার্থীও হয়েছে। সেই বিজেপি নেতা অভিজিৎ দাসকেই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী করেছে এবার বিজেপি। দীর্ঘদিন বিজেপির সঙ্গে যুক্ত থাকার সুবাদে দক্ষিণ 24 পরগনায় রাজনীতিতে চেনা মুখ তিনি। আর 24 আওয়ার্স টিভির মুখোমুখি হয়ে তিনি তার প্রচার সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ঠিক কি বললেন শোনাব। বলেছেন যে যারা ওনার সমাবেশে আসছেন তারা নিজেদের অধিকার আদায় করে নিতে আসছেন এবং বিজেপিকে উচিত শিক্ষা দিতে আসছেন, কি বলবেন? একদম ঠিক, অধিকার আদায় করে নিতে আসছে। কারণ ডায়মন্ডবাসীর গণতান্ত্রিক অধিকার তো ছিনিয়ে নিয়েছে। তা লোকে যাবে না ওর কাছে যে ভাইপো আমাদের এখানে তো কোনোদিন অশান্তি ছিল না, তোমার তৃণমূলেরই তো এমপি ছিল ওই সোমেন মিত্র, কোনোদিন তো কাউকে ভোট দিতে বারণ করেনি, কোনোদিন এখানে পঞ্চায়েত নির্বাচনে কাউকে মারেনি ধরেনি, তোমার তৃণমূলের লোকেদেরকেই তুমি ভোট দিতে চাওনি, ডেমোক্রেটিক রাইটসকে হরণ করে নিয়েছো। তাই ভাইপো তুমি বলো আমাদের অধিকার কোথায়, সেই জন্যই তো ওর কাছে গেছে। ঠিকই বলেছে তো। এবং বিজেপিকে তার উত্তর দেবে কিভাবে? ওই ভাইপোকে ডায়মন্ড হারবার থেকে, ওই ভাইরাসকে ডায়মন্ড হারবার থেকে খেয়ে দিয়ে বিজেপিকে এনে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে মামলা করে সিপিএম 25,000 শিক্ষকের চাকরি খেয়েছে আর তার সাথ দিয়েছে বিজেপি। বাবা, ও ব্যাটা তো আমার কাছে 37টা কেস করেছে। আমাদের এখানকার ডায়মন্ডের কর্মীদের সব মিলে 2000-এর উপর কেস করেছে। ওকে কে সাথ দিয়েছ? পিসি? হ্যাঁ, সাথ দিয়েছে বিজেপি। টাকা নিয়েছে, সেই ব্যাটাগুলো তো এখন বলছে যে টাকা নিয়েছো দাও, নয়তো ঘর বাড়ি জ্বালিয়ে দেবো। তা তো আবার ফোন করছে, দাদা কি করব, এত তো টাকা নিয়েছি, আমার তো ঘর বাড়ি জ্বালিয়ে দেবে। টেনশনে পড়ে গেছে তো। ওকে এখন ঘুমানোর ওষুধ খেতে হবে, ঘুমের ওষুধ খেতে হবে। আর ভুলভাল বকবে যে ডায়মন্ডে সারা 10 বছর ধরে, সারা 10 বছর ধরে টোটাল ভারতের সংবিধান ওকে আনার ক্ষমতা দিয়েছে 42 কোটি, আর ঢপ মেরে যাচ্ছে। মনে করছে আমরা দক্ষিণ এশিয়ার লোক, সবাই টুপি পরে মানে পড়ানোর জন্য আমরা সব বোকা, আমরা কিচ্ছু বুঝি না। সেই জন্য বলে যাচ্ছে 5400 কোটি টাকা ডেভেলপমেন্ট। টাকাটা কোত্থেকে পেলো? ওর দাদুর টাকা। ওর দাদু তো একটা যারা বালির বিজনেস করতো তার খাতার ক্যাশিয়ার ছিল, মাত্র 60 টাকা মাইনে, তার টাকা। হ্যাঁ, সবাইকে টুপি পরাতে পারবে। অভিজিৎ দাস বাবু টুপি পরে ফিল্ডে নেমেছে, আর ওই জন্য আমাকে টুপি পরাতে পারবে না। আর আমি সমস্ত লোককে ও যে বোকা বানায় তাদের সব মনে আলো এনে দিয়েছি যে ওই অভিষেক ব্যানার্জি ডায়মন্ডের বুকে একটা অভিশাপ, এই অভিশাপকে হটাতেই হবে। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সভা থেকে বলেছেন যে বাংলা সব দিক থেকে এগিয়ে রয়েছে, বিজেপি এতে হিংসে করছে। বাবা, সত্যিই তো। ক্রিমিনালের দিক দিয়ে, রেপের দিক দিয়ে, সন্ত্রাসের দিক দিয়ে, দারিদ্র্যের দিক দিয়ে, সমস্ত ফ্যাক্টরিগুলো বন্ধ। যেখানে আগে বিহার উড়িষ্যা লোকেরা ছোটোবেলা দেখতাম আমাদের বাঙালিরা তাদের ঘেন্না করতো, এই খট্টা কাজ করতে এসছে, এই উড়ে রিক্সা চালাচ্ছে। সেই রেলের বোর্ডের মেম্বার হিসাবে আমি দেখেছি যে বিহার উড়িষ্যাতে বাংলা থেকে কত লোক, কত ইয়াং ছেলে কাজ না পেয়ে ওখানে কাজ করছে। বিহার উড়িষ্যা ডেভেলপ হয়ে গেছে। আমাদের দিদি দারিদ্র্যের দিক দিয়ে এগিয়ে নিয়ে গেছে, বেকারত্বের দিক দিয়ে এগিয়ে নিয়ে গেছে, ধর্ষণের দিক দিয়ে এগিয়ে নিয়ে গেছে, সন্ত্রাসের দিক দিয়ে এগিয়ে নিয়ে গেছে, পুলিশকে অকেজো করার দিক দিয়ে এগিয়ে নিয়ে গেছে, আইএস আইপিএসদের তার জুতো মোছার জন্য এগিয়ে নিয়ে গেছে। একটা সময় আমরা যখন স্টুডেন্ট ছিলাম আমরা মনে করতাম
যে IAS একটা গ্রেড, যখন আমরা হবো আমরাও IAS হবো। 10 বছরে, এই 14 বছরে পিসি এবং ভাইপো মিলে IAS এমন করে দিয়েছে জেলিফিশ মেরুদণ্ডী। ফলে কোনো ভদ্র বাড়ির, কোনো ভালো বাড়ির মা বাবারা চাইবে না যে আমার ছেলে IAS হোক, আর ওই অশিক্ষিত ক্লাস 8 ফেল উচ্চ মাধ্যমিক পড়া তার তাবেদারি করুক। আজকে যে ছবি আমরা দেখলাম যে রেখা পাত্রর মিছিল ঘিরে বিক্ষোভ হয়েছে, আর একই রকম ভাবে অগ্নিমিত্রা পালকেও কিন্তু কালো পতাকা দেখানো। ও তো ওই করছে তো, ও করছে তো। কিছু মাতাল ছেলেকে বিজেপি ঝান্ডা ধরিয়ে দেবে, তাদেরকে কিছু ট্যাকে গুঁজে দেবে। কার ছেড়ে হচ্ছে 2-3 হাজার কোটি টাকা ব্ল্যাক মানি, কয়লা থেকে এসছে, গরু থেকে এসছে। ডায়মন্ড হারবার থেকে 10,000 কোটি টাকা তুলে নিয়ে চলে গেছে গত 10 বছর পঞ্চায়েতের মাধ্যমে। ডায়মন্ড লোকেরা জানে ডেভেলপমেন্ট, দেখছেন কি অবস্থা। ওই টাকা নিয়ে কিছু লোককে দিয়ে বলবো ওরা বিজেপির লোক, ওরা গণ্ডগোল করছে। মাতাল চোর ক্রিমিনাল ছাড়া কী দিয়েছে? আচ্ছা, একটা অশিক্ষিত লোক সে তো চাইবে তার ক্রিমিনাল টেনাসিটি। একটা শিক্ষিত ভদ্রলোক তার কালচার হবে আলাদা। কারণ শিক্ষিত ভদ্রলোক সে মনে করবে পেন ইজ শার্পার দ্যান সোর্ড। আর যে একটা মিনিমাম গ্র্যাজুয়েট হবে না, সে বলবে কি আমার পিস্তল ভালো, আমার মদ দিয়ে পিস্তল দিয়ে সে সংগঠন করতে যাবে। তো বেশি কিছু আশা করবেন না ওর কাছ থেকে। আমার শেষ প্রশ্ন, কি মনে হচ্ছে কেমন আছে ডায়মন্ডবাসীকে জিজ্ঞেস করুন না কীভাবে অভিশাপ থেকে মুক্ত হতে চাইছে। জোকা থেকে দেখেছেন ফ্যাক্টরিগুলো অবস্থা? কটা ফ্যাক্টরি বন্ধ করেছে ভাইপো 10 বছরে। জার্মান ফ্যাক্টরি বন্ধ, জেজে স্পেক্ট্রাম বন্ধ, ওয়ার্ড লিমিটস বন্ধ, সিমেন্স কোম্পানি বন্ধ, হাডা টেক্সটাইল বন্ধ, সেন্ট্রাল জুট মিল বন্ধ, সেজ যে স্পেকার ইকোনমিক জোন যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের, সেখানে ফ্যাক্টরি করার জন্য এখানে তৈরি হয়েছিল ফলতা এক্সপোর্ট জোন। ফলতার 60% ফ্যাক্টরি ওনার আর এক দাঙ্গাবাজ ডান হাত জাহাঙ্গীরের মস্তান বাহিনীকে দিয়ে সব ফ্যাক্টরির কাছ থেকে তোলা তুলে তার কমিশনকে পুরো স্টেজকে বন্ধ করে দিচ্ছে। কয়েক লক্ষ ছেলে বেকার। আমি বলে দিয়েছি বেশি দিন ওয়েট করতে হবে না, 1 বছর। 1 বছর পরে ববি আপনাদের মিডিয়ার সামনে বলে যাচ্ছে যে মুহূর্তে আমি এখানে জিতবো উইদিন 1 ইয়ার জোকা থেকে ডায়মন্ড হারবার অবধি মেট্রোটা করবো। 17 থেকে 18 হাজার আমি কর্মসংস্থানের ব্যবস্থা করব। এখানে এইমস নিয়ে আসবো, কমপক্ষে এইমসকে ঘিরে 22 থেকে 25 হাজার কর্মসংস্থান নিয়ে আসবো। এখানে ন্যাশনাল হাইওয়ে চওড়া করে 80 ফুট 6 লেনের করে এখানে 11টা বড় বড় কোম্পানির সঙ্গে কথা হয়েছে, টপ গুজরাটের বড় বড় কোম্পানি। সেখানে এসে 22 থেকে 25 হাজার কর্মসংস্থান করবো। নাহলে জীবনে আর কোনো দিন রাজনীতিতে দাঁড়াবো না। যদি কমপক্ষে 1 লক্ষ লোকের কর্মসংস্থান না করতে পারি, ও আমাদের ছেলেদের ভাতের খাত কেড়ে নিয়েছে, মুখের ভাত কেড়ে নিয়েছে। শুধু বিজেপি লোকের করেনি, ফ্যাক্টরিগুলো দেখুন যেখানে সমস্ত কাজ করতো তাদের মতো তো বেশিরভাগ তৃণমূল আর CPM-এর। তো ফ্যাক্টরি বন্ধ হলে তাদের ছেলে মেয়েদের খিদা পায় না, তাদের বাড়ির সমর্থমেই নেই, তাদের বিয়ে দিতে হবে না, তাদের ভারী ঘড়ি পার করতে হবে না, সবাইকে বেকার করে দিল। 20-25 বছর ধরে ফ্যাক্টরিতে কাজ করার পর ভাইপো এমন তোলা তুলতে চাইলো, সব ফ্যাক্টরি বন্ধ করে দিল। এটা বুঝতে হবে সাধারণ মানুষকে। তাই ডায়মন্ড অভিশাপ মুক্ত হবে 4 জুন, 1 জুনের ভোটিংয়ের মাধ্যমে। আমি ববি বলে যাচ্ছি এই ডায়মন্ডকে ডায়মন্ড দিয়ে গড়বো, নইলে রাজনীতি আর কোনোদিন দাঁড়াবো না।